আপনাদের বাসায় যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আপনাদের বিড়াল বাচ্চা কিভাবে সেভ রাখবেন? আজকে আমি ৩টি উপায় বলে দিব। আসলে কি কি ৩টি উপায় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চাগুলোও ভালো আছে আলহামদুলিল্লাহ, দেখে বুঝতে পারতেছেন। তো আসলে আমাদের বিড়াল বাচ্চা কিন্তু আমাদের জীবনের একটা অংশ। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। অন্য কেউ কিন্তু আমাদের বাচ্চা ভালো রাখার চিন্তা ভাবনা এবং চেষ্টাও করবে না কো। সেক্ষেত্রে আমাদের বাচ্চা ভালো রাখতে হলে প্রথমত তাদেরকে একটা নেম প্লেট দিয়ে তার গলায় একটা বেল্ট পরিয়ে রাখতে হবে। যেহেতু মানে অগ্নিকাণ্ডের সময় বা যেকোনো দুর্ঘটনা ঘটলে তারা যদি মানে নিজের থেকে বেরিয়ে যেতে পারে বা যতটুকু সম্ভব নিজেরা সেফ রেখে বাচ্চাকে বাহির করে নিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে সেটা আপনাদের যে বিড়াল ক্যারি করা যে ঝুড়ি বা হচ্ছে ব্যাগ বা যাই যেটা ব্যবহার করেন আর কি, এগুলো জিনিস খুব হাতের নাগালে রাখতে হবে। যেহেতু ওই যদি কখনো এরকম ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সে বাচ্চাটার কাছে খুব মানে নর্মাল ভাবে বাচ্চাটাকে সেই ঝুড়ির মধ্যে করে মানে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। তৃতীয়ত হলো আপনার বাচ্চা যদি সে ঝুড়িতে বা ব্যাগে যদি কমফোর্টেবল না করে মানে উঠতে না চায়, সেক্ষেত্রে আপনি একটা ভিজা কাপড় বা টাওয়েল দিয়ে বাচ্চাটাকে ভালো মতো পেঁচিয়ে বা ধোয়া বা যে আগুনের হিট থাকে বা সেখান থেকে আপনি কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে বাহিরে বের হয়ে যাবেন। তাহলে আপনার বাচ্চা নিরাপদে থাকবে এবং ভয় পাবে না বা বাচ্চাদের নিশ্চিন্তে তারা থাকতে পারবে বা রাখতে পারবো। তো আসলে যদিও বা আমি ওরকম আপনাদেরকে গুছিয়ে বলতে পারলাম না, এবং আমাদের বাচ্চার কিন্তু আসলে নেম প্লেট এখনো বানানো হয় নাই গো। তো ইনশাল্লাহ বানিয়ে ফেলবো। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে, আরে এত কষ্ট করে এত লালন পালন আদর ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে কোলে পিঠে করে মানুষের বাচ্চার মতো মানুষ করার পরে যদি একটা এরকম অসতর্কতার কারণে যদি দুর্ঘটনা ঘটে যায়, এর চেয়ে থেকে দুঃখজনক কিন্তু আর কোনো কিছু নাই কেউ। সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখবো এবং বাচ্চাদের যা যা করণীয় সেটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। তো অনেকে কিন্তু অবহেলা করে যে একটা বিড়াল তাকে বাঁচলেই কি আর মরলেই কি, কিন্তু আসলে সেটা কিন্তু একটা বিড়াল, আমরা দেখতেছি যে একটা বিড়াল, কিন্তু আসলেই সে আমাদের কাছে কিন্তু একটা বাচ্চা। তো সেক্ষেত্রে তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব এবং ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার নিজেদের। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিড়ালকে ভালো রাখতে যা যা করণীয় আমরা কিন্তু সেটাই করব। তো যারা কিন্তু বাইরে ছেড়ে পালন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম অবশ্যই করা উচিত, বা যারা পালন করে যেগুলো বাহিরে রাখি সেগুলোর তো আর কোনো অভিভাবক নেই, বা তারা যেভাবে মন চায় সেভাবে চলতে পারে, বা তাদের কিন্তু একটা ট্যালেন্ট আছে বাহিরে ঘোরাফেরার। আর যারা ঘরে পোষেন, যেমন আমার দুইটা বাচ্চা, এদের ভিতরে কিন্তু কোনো ধরনের কোনো ট্যালেন্ট নেই কেউ। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সতর্ক রাখার দায়িত্ব কিন্তু আমার নিজের। তো এইখানে কিন্তু আর সবাই কিন্তু আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমি সবার বাচ্চার জন্য দোয়া করি, সবার বাচ্চার জন্য আল্লাহ খুবই ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সবাই ভালো থাকবেন। আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।